বন্ধু কুইন্টে, কতদিন তোর সাথে দেখা হয় না, বহুকাল পরে তোর সাথে দেখা। ভালো আছিস বন্ধু? কিরে, এসব কোন ধরনের আচরণ? আমি কি এখন আর সেই কুইন্টি আছি রে? আমার নাম কি জানিস এখন? কবির চৌধুরী। ইটস ওকে। ঠেঙায় না কুইন্টেকে, আবার নাম দিস কবির চৌধুরী। কিরে বন্ধু, এতদিন পর আমাদের দেখা, তুই আমার সাথে এমন আচরণ করলি কেন? আহা, পাবলিক প্লেসে তুই আমাকে আর বন্ধু বলিস না। এখন তোর লেভেল আর আমার লেভেল এক নেই। আচ্ছা যাই হোক কবির সাহেব, আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে, আশা করি আপনি আসবেন। ও আচ্ছা, তোর মেয়ের বিয়ে? 50,000 টাকা দামের একটা স্বর্ণের চেন দিলে হবে? আচ্ছা যা, এক ভরি স্বর্ণের একটা চেন গিফট করবা। আচ্ছা, তোর পোশাক আশাকের এই অবস্থাকে ফুটপাত থেকে কিনে ব্যবহার করিস নাকি? হ কবির সাহেব, গরিব মানুষ, কি আর করা। কিন্তু আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে খুব দামি। আরে হ্যাঁ, এই শার্টটার দাম জানিস 200 ইউরো। ও তুই তো আবার ইউরো বুঝিস না, এটার বাংলা টাকা প্রায় 25,000 টাকা সামথিং। জি বাবা, এত দাম! আরে হ্যাঁ, এই যে এই ঘড়িটা দেখছিস, রয়্যাল মালামাল থেকে নিয়ে, যার দাম প্রায় 1.5 লক্ষ টাকা মতো সামথিং। ওই স্যার মনে হয় মেলা বড় লোক, ওই স্যারের কাজ গেলে মনে হয় মেলা টাকা দেবে নে, যে কাজ হবে নে। স্যারের কাজ যায় দেখি কি কয়। তাহলে তোর মেয়ের বিয়ে দেখে শুনে দিচ্ছিস তো? সুপাত্রের হাতে কন্যাদান হ্যাঁ। করছিস? স্যার কটা টাকা দেন, আর 2 দিন কিছু খাই না স্যার। কটা টাকা দিলি কিছু কিনে খেতাম স্যার। তুই ফকির হয়ে আমার সাথে হাত দিলি? জানিস এই শার্টের দাম কত? তোর এত বড় সাহস! আরে কবির, তুই কি কাজ করলি? তুই একটা নিরীহ ব্যক্তির মাইরে ফেলে দিলি, আর একটু হলে লোকটা মরে যাইতো। কবির, তুই 2 দিন 2টা টাকা পয়সার মালিক হয়ে তুই মানুষকে মানুষই মনে করিস না। তোর পা তো দেখছি মাটিতেই পড়ে না। না, তোর আমার মেয়ের বিয়েতে তোর আসতে হবে না। তুই তোর সোনার গহনা মহনা সব তোর কাছে রাখ। আমি বুঝতে পারিছি পুকুরের পেটে ঘি ভাত ছয় না। তুই তো ওই দলেরই লোক। যা, সব করে দিতে চাইলাম, দিলাম না। পুকুরের পেটে ঘি ভাত ছয় না, ভাই দরকার নেই, দিলাম না। তো যা যা, তোর মতো অহংকারী লোকের টাকা পয়সা আমার লাগবে না, তুই যা। হে আল্লাহ, তুমি এইসব অহংকারী ব্যক্তির উপরে তোমার হৃদয়ের দান করো আল্লাহ। তারা তো গরিব মানুষই মনে করে না। আমাকে জন্মই তো হয়েছে মায়ের খাওয়ার জন্য। আমাদের অপরাধ, আমরা গরিব, আমরা তো মানুষ না, আমরা তো এই সমাজের আবর্জনা। এইসব অহংকারী ব্যক্তিকে ইমানের পথে চলার তৌফিক দান করো আল্লাহ। লটারি লটারি লটারি, মাত্র 10 টাকায় একটি লটারি। এখন খাবো। আমার দোকানে তো রুটি নেই, ওই পাশে বড় বিজনেস ম্যান আছে, ওখানে যাইয়ে কিছু দান সদকা বেশি করবে না, ওই জায়গা যাও। সকাল তো ঠুকি এসেই যাচ্ছে, হাট এখান থাক। বেআই ফকির টকি তো আরাম তাড়ানোর দরকার নেই, মানে তুমি ওইদিকে যাও। আচ্ছা লোকমান সাহেব, আজকের মাল তো আমি বুঝে পেয়েই গেছি। আগামী সপ্তাহে আমার আরো 1 ট্রাক মাল লাগবে। আচ্ছা গালিব সাহেব, তাহলে সমস্যা নাই। আমি জরুরি কাজে ঝিনাইদহ যাব, ওখানে বাড়ির কাজ চলছে। আমি একটু ইয়েস স্যার। গালিব সাহেবকে জি। আগামী সপ্তাহে 1 ট্রাক মাল বুঝিয়ে দিবা। ইয়েস। আচ্ছা লোকমান সাহেব, এ ব্যাপারে আপনার উপর আমার পূর্ণ আস্থা আছে। আল্লাহর রহমতে আপনার সাথে ব্যবসা করে আমার ভালোই চলছে। এই কি ব্যাপার ভাই, আপনি হুট করে ঢুকে বলছেন কোয়ানে বুলানে? হ্যাঁ, আরে লোকটাকে তো চেনা চেনা মনে হচ্ছে। আরে এ তো দেখছি কবির সাহেব। কবির সাহেব, আপনার একই অবস্থা, কিভাবে হলো?
আমার সংসার গেছে। আরে 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 কাঁদবেন না আমি একটু লোকটারে বসাও বসাও। আপনার এই অবস্থা হলো কিভাবে? দুঃখের কথা কি বলবো ভাই, আপনার সাথে সেদিনকে তো খারাপ ব্যবহার করিলাম, টাকার গরমে আমি মানুষই মনে করতাম না। আপনার সাথে খারাপ ব্যবহার করিয়ে বাড়ি যাওয়ার পরে আমার ফকির ভাতার সাথে ঝামেলা মনটাই খারাপ হয়ে গেল। লালা লালা ও লালা, তাহলে মা যেটা বলে সেটাই কি ঠিক? লাইলা কি আমার টাকা পয়সা সব নিয়ে ভেগে গিয়েছে? হ্যাঁ, ওখানে তো কিছু পাচ্ছি না। তাহলে আবার কি সর্বনাশ করলো আল্লাহ? আমার সব টাকা পয়সা, এতদিনের জমানো সব টাকা পয়সা সম্পত্তি সব দিয়ে চলে গেল। আহ আহ যাই হোক কবির সাহেব, সবই তো শুনলাম, আপনার জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। যাই হোক, আপনার মন মানসিকতা এখন আর আগের মতো নাই, আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন। আপনার এই পরিবর্তনের জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি। আচ্ছা, আপনি আগামীকাল মিল্টনের সাথে দেখা করেন, আপনার চিকিৎসার সকল দায়িত্ব আমি নিলাম। স্যার, আপনি আমার ক্ষমা করে দেবেন, আপনার হয়তো সেদিনকে খুব বড় অন্যায় করে ফেলাইছি। দোস্ত, আমার ক্ষমা করে দিস, খুব বড় অন্যায় করেছি আমি, আমার ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করে দিস। এবার ছোটবেলার দোস্ত। দোস্ত দোস্ত তুই কান্দিস নে, চিন্তা করিস নে। ওর চল আমরা আবার তৈরি যাই।